गुड मर्निंग एवरीवन আমি সোমনাথ পান্ডে ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন, বিহারে অ্যাডমিশন নেওয়াটা এবারে কিন্তু একটু কষ্টকর হয়ে উঠবে এবং তার জন্য আমরা এর রুট ম্যাপটাও দেব ভিডিও শেষে। এবং বিহারে অ্যাডমিশনের জন্য যে নোটিফিকেশন বেরিয়ে গেছে কাউন্সেলিং এর জন্য, সেই ইম্পর্টেন্ট ডেটস গুলো কিছু কিছু মেনশন করার চেষ্টা করব তোমাদের কাছে। দেখুন, সবার শুরুতে যদি দেখি, সিট ম্যাট্রিক্সটা গতকালই বের করে দিয়েছিল বিহারের তরফ থেকে 29 তারিখ। আর আজ থেকে রেজিস্ট্রেশন বিহারে শুরু হচ্ছে, অর্থাৎ 30 তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এবং রেজিস্ট্রেশনটা চলবে 4 তারিখ পর্যন্ত। সেম এই ডেতেই, অর্থাৎ 30 থেকে 4 তারিখ এই সেম ডেতে আপনার অনলাইন ফিটা পেমেন্টেরও অপশন অ্যাভেলেবেল থাকবে এবং এই সেম ডেতেই কিন্তু আপনাকে চয়েস ফিলিং করে নিতে হবে। সেম ডেতেই চয়েস ফিলিং করে নিতে হবে। আচ্ছা, 6 তারিখ হচ্ছে আপনার র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে আর রেজাল্ট যেটা পাবলিশ হবে সেটা হচ্ছে 9 তারিখের পর, অর্থাৎ 9 তারিখ থেকে আপনি অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে পারেন। 13 তারিখ পর্যন্ত আপনার অ্যাডমিশন রয়েছে, অর্থাৎ 11, 12, 13 এই 3 দিন আপনার অ্যাডমিশন রয়েছে। ডকুমেন্টসের একটা লিস্ট পাবলিশ করেছে ওনারা, আরো হিডেন কিছু ডকুমেন্টস রয়েছে। তো সমস্ত ডকুমেন্টস গুলো অ্যাসেম্বল করে ভালোভাবে আপনারা অ্যাডমিশনের দিকে এগোবেন, এটাই এক্সপেকটেশন রাখবো। আর যেটা সব থেকে বড় দুঃসংবাদ সেটা হচ্ছে যে কি, বিহারে যতগুলো প্রাইভেট কলেজ আছে প্রতিটা প্রাইভেট কলেজের 50% সিট গভর্নমেন্ট কিন্তু কোটাতে চলে গেছে। অনেকেই বলছেন যে না, এটা প্রতি বছরই হয়, তো এই বছরও সেই জন্য হয়েছে, এটা আবার পরে চেঞ্জ হবে। দেখুন, পরের কথা পরে, কি হবে কি না হবে সেটা পরে। এখন যদি ইন প্রেজেন্ট আপনি দেখেন, রুমার্স তো দেখে আপনাকে লাভ হবে না। আপনার কিছু যে আপনি রুমার্স দেখলেন, রুমার্স দেখে শুনে ওয়েট করে থাকবেন, ওরকম হয় না। যেটা ডিসিশন নেবেন টু দা ফার্স্ট রাউন্ডে ডিসিশন পুরো ক্লোজ করুন। ফার্স্ট রাউন্ড একদম প্রথম রাউন্ড আপনি দেখেছেন, প্রথম রাউন্ডেই আপনি ক্লোজ করুন। যদি আপনার এই ইয়ারে এমবিবিএস অ্যাডমিশন নেওয়ার কোনো চিন্তা ভাবনা থাকে, বাজেট একদম কম থাকে, যে কলেজটা পাচ্ছেন বিহারে সেই কলেজটা নিয়ে অ্যাডমিশন ক্লোজ করুন। আশা করি বিহারে যতগুলো কলেজ আছে সব কটা কলেজের ফি স্ট্রাকচার আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক কম এবং যে কাট অফে আপনি বিহারে অ্যাডমিশন নেবেন সেই সেম কাট অফে আপনি বিহার ছাড়া অন্য কোনো স্টেটে আর লো বাজেটে কলেজ পাবেন না, কোনো স্টেটে পাবেন না। সে যে যাই বলুক না কেন, পাবেন না। তাই লো স্কোরে এবং লো ফিসে বিহার হচ্ছে বেস্ট অপশন। ফার্স্ট রাউন্ডে আপনি অ্যাডমিশন নিয়ে পুরোপুরি ক্লোজ করুন, দরকার হয় অ্যাডমিশন নিয়ে আপগ্রেডেশন করে অন্যদিকে মুভমেন্ট করুন, কিন্তু ফার্স্ট রাউন্ডেই ক্লোজ করুন। ইটস আওয়ার সাজেশন। আর সব থেকে বড় যেটা বিষয়, ফি পেমেন্ট বা রেজিস্ট্রেশন আজ থেকে কেউ করবেন না, যদি পারেন কাল থেকে করুন, কারণ আজকে সার্ভার প্রচুর জ্যাম রয়েছে। অনেকেই যাচ্ছে ফিস পেমেন্ট করতে, আটকে যাচ্ছে। আমরাও করলাম, 3টে স্টুডেন্টের দেখলাম আটকে যাচ্ছে। সেই জন্যই আপনাদেরকে গাইড করলাম যে এখন করার প্রয়োজন, একটু ওয়েট করে যান, কাল থেকে দরকার হয় করবেন। এই না যে না আপনাকে আজ থেকে করলে আপনি তাড়াতাড়ি সুযোগ পাবেন, এরকম কোনো বিষয় নেই। আপনার র্যাঙ্ক অনুযায়ী আপনি কলেজ পাবেন। বিহার এবং ইউপি দুটো স্টেটই কিছু কিছু হিডেন চার্জ রয়েছে, সেগুলো আপনাকে মাথায় রেখে এগোতে হবে। তো মেক শিওর আপনি যে কলেজে অ্যাডমিশন নিচ্ছেন সেই কলেজ অথরিটির সঙ্গে আগে কথাবার্তা বলে নিন, হিডেন চার্জ কি কি রয়েছে পেপার পেন একটা করে নিয়ে তারপরে আপনি কাগজ কলমে ভিত্তিতে অ্যাডমিশনের দিকে এগোন। আমাদের থ্রুতে যদি অ্যাডমিশন আপনারা নিতে চান, আমরা সব জিনিস একদম শর্ট আউট করে কম্বাইন্ড ফর্মে আপনাকে অ্যাডমিশন করে দেবো। হেডেক ফ্রি অ্যাডমিশন যেটাকে বলে, অর্থাৎ আপনাকে কোনো হেডেক নিতে হবে না, পুরোপুরি অ্যাডমিশনের হেডেক আমাদের উপরে থাকবে। অর্থাৎ নিটের এই ইয়ারে ওদের পেরেন্টস হিসাবে আমরাই কাজ করে দেবো। যদি অ্যাডমিশন রিগার্ডিং কারো কোনো হেল্প লেগে থাকে, আপনারা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাদের এক্সপার্টাইজড হচ্ছে কাউন্সিলিং প্রোভাইড করে দেওয়ার জন্য এবং 1:1 পার্সোনালাইজড গাইডেন্সের জন্য। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।